হ্যালো, ওয়েলকাম টু নিহাস লিগাল হাব। তো আজকে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের আশেপাশে কিন্তু অনেকই হয়ে থাকে। বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তো এবার বাচ্চা কার সারনেম ক্যারি করবে? এটা খুবই একটা কমন কোশ্চেন আমাদের ইন্ডিয়ান লিগাল সিস্টেমে। এটার কিন্তু অ্যান্সার দেওয়া আছে। এবার বাচ্চা কার কাস্টাডিতে আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সাপোজ আমি রিসেন্ট একটা কেসের কথা বলছি, যেখানে একটা কাপলের মিউচুয়াল ডিভোর্স হয়। ডিভোর্সের পরে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা মায়ের সাথেই থাকে। এবার মা আরেকটা বিয়ে করে নেবে, তখন এটার কি প্রসিডিং হবে? তো খুবই সিম্পল, যে প্রসিডিংটা হবে, বাচ্চার যে বাবা আছে বায়োলজিক্যাল ফাদার, সেই বায়োলজিক্যাল ফাদার একটা কনসেন্ট দেবে যে ঠিক আছে, আমার কোনো ইস্যু নেই, বাচ্চা যদি তার নতুন বাবার সারনেম ক্যারি করে বা সব কিছু তার নামে হয়ে যায়, তাহলে আমার কোনো প্রবলেম নেই। এরকম একটা কনসেন্ট নিয়ে তারপর কিন্তু লিগ্যাল ওয়েতে খুব ইজিলি প্রবলেম সলভ করা যেতে পারে। তো সবার প্রথমে আসি বাচ্চার সারনেম চেঞ্জ করার ব্যাপারটা। তো এটা খুব ম্যান্ডেটরি নয় যে তার মা যদি চায় যে তার বাবার সারনেম, বায়োলজিক্যাল ফাদার যে আছে তার সারনেম ক্যারি করতে, তো সেটা করতেই পারে, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। আবার যে অ্যাডপ্ট করবে, সাপোজ নতুন যার সাথে বিয়ে হচ্ছে সে যে অ্যাডপ্ট করবে, তার সারনেমও কিন্তু বাচ্চা ইউজ করতে পারে। ইভেন এটাও করতে পারে যে বাচ্চার মায়ের যে সারনেম আছে সে যদি চেঞ্জ না করে থাকে তার প্রিভিয়াস হাজব্যান্ডের নাম অনুযায়ী, তাহলে কিন্তু তার মায়ের সারনেমও রাখতে পারে। সেকেন্ডলি আসি সাকসেশনের ব্যাপারটা নিয়ে, যে আমাদের ইন্ডিয়াতে এরকম অ্যাডপশনের ব্যাপারে কী কী নিয়মগুলো আছে। যে বাচ্চা যদি কেউ অ্যাডপ্ট করে, তো তার ক্ষেত্রে তার যে প্রপার্টি থাকবে, প্রপার্টির রাইট, তখন কিন্তু অ্যাডপশনের পরে বায়োলজিক্যাল ফাদার থেকে শিফট হয়ে স্টেপ ফাদারে চলে যায় যে অ্যাডপ্ট করবে। যেভাবে তার বায়োলজিক্যাল ফাদারের যে প্রপার্টি সে নর্মালি একটা মানুষ আমরা পেয়ে থাকি, তো সেইটা কিন্তু সেক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে চলে যাবে পুরো অ্যাডপ্টেড ফাদারের কাছে। তো অ্যাডপ্টেড ফাদার যা প্রপার্টি আছে তার সেই সমস্ত ইনহেরিটেন্স কিন্তু সেই বাচ্চারা পেয়ে যাবে। তাহলে শুধুমাত্র অ্যাডপশন নাম চেঞ্জ করলেই যে হয়ে যাচ্ছে তা না। যদি আফটার ডিভোর্স যদি এরকম কোনো ট্রান্সফার যদি না করে বা করে, তাহলে কিন্তু অটোমেটিক ইনহেরিটেন্স কিন্তু চলে আসবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। আরও এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নিহাস লিগাল হাব।